একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা লাগতেন, আত্মীয়তার দিক থেকে মামা বলতেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস আমার মামা খালি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় ছিলাম। ফাকালা, তিনি বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকসিবা ফি কুল্লি ইয়াউমিন আলফা হাসানা, তোমাদের মধ্যে কোন মানুষ কি অপারগ দিনে 1000 নেকি করতে? একদিনে 1000 নেকি করতে হবে, এমন কি আছে যে অপারগ, আমি পারবো না, আছে? এরকম জিজ্ঞেস করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসালাহু সাইলু মিন জুলাসাহি, যে মজলিসে বসেছিল লোকেরা, সাহাবায়ে কেরাম বসেছিলেন, তাদের একজন জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াকসিবু আলফা হাসানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, 1000 নেকি কেমন করে করব? কি তরিকা, সেটা কি যে 1000 নেকি পাবো? খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ বলেন। কি বলবেন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতক্ষণ লাগে? 100 বার সুবহানাল্লাহ। ফায়ুক্তাবু লাহু আলফ হাসানা, তাহলে তাতে কত নেকি পেলেন? 1000 নেকি। 100 তে 1000, তাহলে একবার সুবহানাল্লাহ বললে 10, হ্যাঁ 10, জি 10 হয়ে গেল। আও ইউহাত্তু আনহু আলফ খাতিয়া, এবং বা অথবা তার সাথে সাথে তার 1000 গুনাহ মাফ হবে। 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে, অথবা কিংবা তার সাথে কি হবে? 1000 গুনাহ মাফ হবে। কত গুনাহ আমাদের দ্বারা হচ্ছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আল্লাহ সমস্ত গুনাহ যেন মাফ করেন। সহিহ মুসলিমের হাদিস। দুআর ফজিলত সম্পর্কে বলে শেষ করব এবং আমল